আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের সাথে একটি ঘোরার ভিডিও শেয়ার করব, সাথে হচ্ছে অনেক প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করব। আমি কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করি, কিংবা আমি কিভাবে ফেসবুকে আমার ফলোয়ারগুলো বাড়িয়েছি, তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। তো প্রথমে হচ্ছে যে আমরা জাস্ট আমাদের একটা হাতে মোবাইল থাকলে হয়েছে, যে কোনো একটা মোবাইল। আমি যখন ভিডিও করতাম তখন আমার কাছে রিয়েলমির একটা মোবাইল ছিল, তো আমি ওটা দিয়ে ভিডিও করতাম। প্রথমত আমার তেমন একটা আগ্রহ ছিল না ভিডিওর প্রতি, তেমন একটা ভিউজ হতো না। তো এখনও ওরকম একদম আহামরি ভিউজ যে হয় তা কিন্তু না। তো আস্তে 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 পেজ গ্রো করতে হয়। এর জন্য আপনার জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ ফেসবুকে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে যে আপনি মানে কি বলে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার ফেসবুকের উপর। ওরা চাইলেই আপনার ভিউজ বাড়াইতে পারে, ওরা চাইলেই আপনার ভিউজ কমাইতে পারে। তো ওরা একটা সিম্পল মানে ধরেন সাপোজ আপনার একটা ভিডিও যেটা আপনি আশাই করবেন না, এটা হয়তো বা 100-200 ভিউ হবে না, অথচ ওইটা যদি ফেসবুক চায় তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ সে করে দিতে পারে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে ফেসবুকের উপর, আমাদের উপর ডিপেন্ড করে না। বাট আমাদের মানে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। যে আপনি যদি রান্না ভালো পারেন, আপনি রান্নার ভিডিও করতে পারেন। ইভেন আপনি মুখ না দেখিয়েও আপনি ভিডিও করতে পারেন, জাস্ট আপনি রান্নার ভিডিও সাথে ভয়েস ওভার করে দিতে পারেন। বাট দেখা যায় যে আমি যখন ভিডিও করি প্রথম আমার অনেক লজ্জা লাগতো। তো আমি হচ্ছে সামনে আসতাম না, তো আমি ভয়েস দিয়ে দিতাম, দেন হচ্ছে অন্য ভিডিও দিতাম। তো ইদানিং হচ্ছে যে ফেসবুকে কয়েকবার লাইভ করতে করতেও দেখা যায় এখন আর ওই প্রবলেমটা হয় না। তো যারা নতুন তাদের জন্য এটা একটু প্রবলেম হতে পারে, দেন হচ্ছে ঠিক হয়ে যাবে। তো এই তো দেখা যায় যে আসলেই সত্যিকারের অর্থেই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। তো এটার জন্য জাস্ট ধৈর্য ধরতে হবে। দেখা যায় আপনি 100-200 ভিউ মানে ভিডিও ছাড়লেন, ওটার মধ্যে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশন অন হয়ে যাবে আপনার। তো আবার দেখা যায় যে আপনি দুইটা ভিডিও ছাড়লেন, দুইটা ভিডিওর মধ্যে একটা ভিডিও যদি আপনার মানে ভাইরাল হয়ে যায়, দেন আপনার মনিটাইজেশন অন হতে বাধ্য। সো এটা হচ্ছে ডিপেন্ড করে, পুরোটাই বললাম যে ফেসবুকের উপর। তো এই যে আমরা হচ্ছে যে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, দেন ওখানে আমি ভিডিওটা করেছিলাম। ভিডিওটা তেমন একটা আপলোড করা হয় নাই, তো ভাবলাম যে আপনাদের সাথে আপলোড করি, আর সাথে আমার কিছু টিপস আর কি শেয়ার করে আমি কিভাবে আমার ফলোয়ার বাড়িয়েছি। তো অনেকে আছে যে ব্যাক টু ব্যাক এই টাইপের মানে ইয়াতে যায়, বাট ফলো টু ফলো দেখা যায় আপনি আমাকে ফলো করেন, আমি আপনাকে ফলো করব। তো এইগুলো না করে দেখা যায় আপনি নিয়মিত ভিডিও ছাড়েন, রিলস ছাড়েন, আর দেন হচ্ছে মাঝে মাঝে লাইভে আসেন। তো লাইভে আসাটা খুব বেশি উপকার আমার কাছে মনে হয়। লাইভে আসলে ফলোয়ারটা একটু দ্রুত বাড়ে। তো যেহেতু আমি লাইভে তেমন একটা আসি নাই, সো আমার লাইভের গোলটা একদম জিরো। আর আমার ফলোয়ার তেমন একটা মানে তাড়াতাড়িও বাড়ে নাই। আমি হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে ধৈর্য, যেটা বললাম, যেটা আমার নাই। তো আপনাদের হচ্ছে প্রতিদিন অন্তত একটি করে ভিডিও আপলোড করতে হবে, দেন হচ্ছে একটি করে রিলস আপলোড করতে হবে, আর একটি করে ছবি দিতে হবে। এটা যদি আপনারা কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে আল্লাহর রহমতে হচ্ছে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে, আর আপনি খুব সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। তো এই তো আমরা হচ্ছে যে একটু ঘোরাফেরা করতেছিলাম, আমরা গেছিলাম এখানে জিন্দা পার্কে। তো আমার কাছে মনে হয় যে এটা ফেসবুক একটা খুব ভালো প্ল্যাটফর্ম মেয়েদের, যারা অন্য জায়গায় কিছু করতে পারে না। আমি ইভেন কাউকে ছোট করছি না, আমি এরকমও দেখেছি যে পড়ালেখা জানে না কিংবা কিছুই করতে জানে না, তারা ভিডিও করে হচ্ছে মাসে লাখ 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 টাকা ইনকাম করতেছে। সো আপনারা কেন পারবেন না? তো জাস্ট একটা হাতের কাছে মোবাইল থাকলেই হয়েছে, ওইটা দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন। ফার্স্টে একটা পেজ খুলবেন, দেন হচ্ছে পেজ খুলে ওটাতে আপনি ভিডিও আপলোড করবেন। পেজ কিভাবে খুলে এটা নর্মালি হচ্ছে এখন সবাই মোটামুটি জানে। যদি আপনি নাও জানেন তাহলে হচ্ছে আপনি ইউটিউবে দেখতে পারেন কিভাবে পেজ খুলে কিভাবে আপলোড করতে হয়। যেহেতু ইউটিউবে এখন এভরিথিং পাওয়া যায়, মানে এভরিথিং আপনি সার্চ করলে পেয়ে যাবেন। সো ইউটিউবে আমিও মানে বেশিরভাগ জিনিস ইউটিউব থেকেই দেখি, আর ওখান থেকেই অনেক প্রবলেম সলভ করি। তো আপনারা চাইলেও সেগুলো করতে পারেন। তো আমাদের মনে হয় যে আমাদের একটা মাসিক হাত খরচের জন্য
হলেও দেখা যায় আমরা ঘরে বসে মোটামুটি কিছু টাকা আর্ন করতে পারি যদি মনিটাইজেশন অন হয়ে যায়। আর মনিটাইজেশন অন হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। আপনি যেটা বললাম আপনি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারেন, আপনি রান্নার ভিডিও দিতে পারেন, আপনি যে মেকআপ ভিডিও দিতে পারেন, আপনি হচ্ছে যে কোনো হচ্ছে কি বলে আপনি যেটায় পারদর্শী আপনি সেটার ভিডিও দিতে পারেন। যদিও আমি কোনো কিছুতেই পারদর্শী না, আমি হচ্ছে যে সাপোজ যখন যেটা হাতের কাছে পাই তখন সেটাই ভিডিও করে দিয়ে দিই। আর যে আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে হচ্ছে যে আপনি আপনার বাচ্চার ভিডিও দিতে পারেন। অনেকে দেখা যায় যে বাচ্চার ভিডিও পছন্দ করে, তারা দেখে। তো আমি হচ্ছি এখানে গিয়ে আমি যেখানে যাই ফুচকাটা পাইলে আমি খুব ট্রাই করি ফুচকা খাওয়ার জন্য। তো এখানে ফুচকা দেখে আমি বসে পড়ছি। তো এখানে ফুচকাটা মোটামুটি মজা ছিল, যেটা আমি এক্সপেক্ট করি নাই যে ফুচকাটা ভালো হবে, বাট আমার কাছে ফুচকাটা অনেক ভালো লাগছে। তো যারা যারা জিন্দা পার্কে যান নাই তারা অবশ্যই যাইতে পারেন। এখানে শুধু গাছগাছালি আর নদী, আর কিছুই নাই, গাছগাছালি আর পুকুর, আর কিচ্ছু নাই। ট্রাস্ট মি, যারা প্রকৃতি পছন্দ করেন তারা এখানে চলে যেতে পারেন। তা আমার ফুচকা খাওয়া দেখে অনেকে লোভ লাগতে পারে, তো এই জন্য সরি। তো এই আর কি ফুচকা খাইছি আমি, পুরো প্লেটটাই মোটামুটি শেষ করছি। তো ওই দিন আমার প্রচুর মাথা ব্যথা ছিল আর আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরেও গেছি যে জাস্ট বাচ্চাদের খুশির জন্য, যে বাচ্চারা অ্যাকচুয়ালি কোথাও যায় না, আমি না গেলে ওরা কোথাও যায় না। সো আমি যতই যা হোক না কেন আমার যেতেই হয়। সো আমিও মানে ওদের মন রক্ষা করার জন্য চলে গেছি। যদিও পরে গিয়ে মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে, বাট জার্নিটা খুব কষ্ট ছিল। ওইখানে যেতে অনেক পরিশ্রম করতে হয়েছে। বাণিজ্য মেলা যেখানে নতুন করে মানে বানানো হয়েছে সেখান থেকে আরও অনেক দূরে। সো বুঝতে পারতেছেন যে কী পরিমাণ দূর। তো যেটা বলতেছিলাম যে আপনারা যাদের কাছে আপনাদের এখন কম বেশি সবাই পেজ খুলতেছে আমি দেখতেছি। তো অনেকে যারা জানেন না তারা ফেসবুকে ভিডিও দেখে কিংবা ইউটিউবে ভিডিও দেখে ফেসবুক খুলতে পারেন, খুলে দেন আপনারা ভিডিও আপলোড করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। সো আমার কাছে মনে হয় ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে নিশ্চয়ই এটার ফল অনেক পাওয়া যায়। তো এই তো আপনারা হচ্ছে যে ঘরে বসেই যদি খুব সিম্পল উপায়ে আপনারা আর্ন করতে চান তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। আপনারা চাইলে এভাবে ভিডিও করে দেন টাকা ইনকাম করতে পারেন, বাট এর জন্য একটু সময় লাগবে। আপনার হচ্ছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, আর হচ্ছে 5,000 ফলোয়ার লাগবে। সো আগে ছিল অনেক বেশি, আগে ছিল হচ্ছে 6 লাখ আর 10,000 ফলোয়ার। তো এখন ফেসবুক আরও অনেকটাই সোজা করে দিছে। সো এটা ফুলফিল মানে করতে বেশিক্ষণটা মানে বেশি লাগে না, জাস্ট কয়েকটা ভিডিও ভাইরাল হলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। সো ট্রাই করবেন, আর কারা কারা ট্রাই করেছেন আর সফল হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। যদিও আমি ওরকম আহামরি এত পপুলার হই নাই এখনও। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আগায় যাই, এভাবে আমার জন্যও দোয়া করবেন। আর আপনারাও হচ্ছে যে চালায় যান ভাই। লাইফে কিছু মানে দেখা যায় বসে থাকার চেয়ে মেয়েদের কিছু একটা করা উচিত, কিছু একটা করা উচিত আমার কাছে মনে হয়। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো দেন হচ্ছে আমরা এই যে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা শেষ করে দেন আমরা গিয়েছিলাম আমাদের পছন্দের একটা জায়গায় খাওয়া দাওয়া করতে। এখানে হালিমটা আর হচ্ছে কাবাবটা খুব মজা ছিল। তো আপনারাও এনজয় করেন, আমিও এনজয় করি। আল্লাহ হাফেজ।